জবান রে আল্লাহ পবিত্র রাখি দিলা যে আমার বান্দা জমিন আইলে আমি রব্বুল আলামিনের তারিফ করব, আল্লাহ আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করব। আল্লাহ জবানটারে, আল্লাহ এই মুখটারে আল্লাহ পবিত্র রাখি দেই নাবি দিয়া আল্লাহ তারে খানি দিয়া আমার রেহেম বাসাই রাখইন। মায়ে যে জিনিস খাইন এই রেহেমর ভিতর সন্তানের পেট ভরি যা। আমার আল্লাহ কুদরতি ভাবে তান বন্দারে সেক্টরে সেক্টরে স্টেপে স্টেপে আল্লাহ আমার রেহেম বড় করলা। এর বাদে রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলা জবানটারে আল্লাহ পবিত্র রাখি দিলা। বন্দারে এই জবানটা দিয়ে তুই আমি আল্লাহর জিকির করবে রে বন্দা, কিন্তু এই বন্দায় যখন জমিনের মাঝে আইয়া আল্লাহর নাফরমানির রাস্তা দিয়া যায়, রব্বুল আলামিন তো রহমান, আল্লাহর রহমানিয়তের খাতিরে আল্লাহ রব্বুল আলামিনে বন্দারে ধ্বংস করেন না। আমার আল্লাহর কি এই ক্ষমতা নাই নিজে বন্দারে এক নিমিষে দুনিয়ার জমিন থেকে তুলিয়া দিবার? নাইনি মতই না কেন নাইনি? আমার আল্লাহ তো আল্লাহ যেই রব্বুল আলামিনে কোন কইলে ফায়াকুনের পর্যায়ে যায়, কোন কইলে ফায়াকুনের পর্যায়ে যায়। আল্লাহ কোরআন শরীফে কইন সুবহান আমি আল্লাহ পবিত্র। কিটা কইন? সুবহান আমি আল্লাহ পবিত্র। খারু যেটা করার ক্ষমতা নাই আমি আল্লাহ সেটার করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ চাইলে কিতা বন্দারে গজব দিয়া ধ্বংস করতে পারতা নি? না না। রব্বুল আলামিনে যদি দয়া না করতে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিলাইতে পারতা, কিন্তু বান্দা যখন জাহান্নামের রাস্তায় যায়, আল্লাহর নাফরমানির রাস্তায় যায়, ফেরেশতা হলে আল্লাহর কইন মালিক তোমার বান্দা তো নাফরমানির রাস্তায় গেছে, কি তার নামায় আমলের মাঝে গুনাহ লিখতাম নি? কিটা কই নামায় আমলের মাঝে গুনাহ লিখতাম নি? আল্লাহ কইন ফেরেশতারে একটু সময় অপেক্ষা করো, ফেরেশতারে একটু সময় অপেক্ষা করো। আমার বান্দায় যদি আজকে দিনের ভিতরে তওবা করিলাই, আমি রব্বুল আলামিনের দরবারে চাইলাই রে ফেরেশতা হল, এই দিনের ভিতরে যদি বান্দায় তওবা করিলাই, আল্লাহ ও দয়ার আল্লাহ ভুল হয়ে গেছে, কসুরি হয়ে গেছে, মাফ করি দেও। আমার বান্দায় যদি তওবা করিলাই রে ফেরেশতা হল, তওবার খাতিরে আমার বান্দার এই নাফরমানিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার রহমানিয়তের খাতিরে মাফ করিয়া দিলাইমু।